নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো তোমরা অনেকেই বলো দিদিভাই রেসিপি দাও, রেসিপি দাও। তো ভাবলাম চলো, আমার বন্ধুরা এত করে বলে, তো আজকে একটা রেসিপি দিয়েই দেওয়া যাক। তো সবসময় কিন্তু আমরা রুটি পরোটা সাদা খেতেই অভ্যস্ত বা সাদাটাই দেখিয়ে আসছি। তো আজকে যদি একটু ব্যতিক্রম হয়, পিঙ্ক কালারের রুটি বা পরোটা কেমন হয়? আবার সেই রুটি যদি হয় স্বাস্থ্যের জন্য খুবই হেলদিকর, খুবই উপকারী। তো সেই মতনই আজকে রুটি করব, পিঙ্ক রুটি। তো এখানে দেখো আমার হাতে দুটো বিটরুট নিয়ে চলে এসেছি। তো এই বিটরুটগুলো আমি কিন্তু প্রথমেই বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ কাটার পরে আমি কিন্তু এটাকে আর ধুইব না, এর কালারটা বেরিয়ে যাবে, পুষ্টিগুণও বেরিয়ে যাবে। তাই প্রথমেই আমি বেশ ভালো করে ঘষে ঘষে ধুয়ে এনেছি। এখন এটাকে ভালো করে ছিলে নেব, কারণ বিটরুটের উপরের অংশটা খুব মোটা হয় আর একটু কেমন মতো হয়। তো সেক্ষেত্রে বিটরুটটা বেশ সুন্দর করে ছিলে নিয়েছি। এখন এই বিটরুটটা ছোট ছোট করে একটু টুকরো করে কাটতে হবে, কারণ এটাকে এখন পেস্ট করব। তো সেই জন্যই বিটরুটটা যেহেতু বড়, তাই সুবিধার জন্য একটু ছোট ছোট করে কেটে নেব। তো চলো এখন বিটরুটগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর দেখো বিটরুটটা এত বড় যে আমার হাতেই আসছে না, হাত থেকে পড়ে যাচ্ছে। তো এই তো বিটরুটগুলো এইভাবে ছোট ছোট করে সুন্দর করে কেটে নিলাম। আর একটা মিক্সিতে এটাকে ভরে নিলাম। তো মিক্সিতে এটা পেস্ট করে নেব। আর যাদের মিক্সি থাকবে না তারা কিন্তু শিলেতেও বেটে নিতে পারো। তো ওদিকে বিটরুটটা পেস্ট করা হয়ে গেছে। এখন যেহেতু পরোটা বা রুটি বানাবো সেজন্য তো আটা লাগবে, আর আমি তো ময়দাটাকে অ্যাভয়েড করি, তাই এখানে আটা নিয়ে নিয়েছি ওই 500 গ্রাম মতন। এখন এই আটার মধ্যে একটু চিনি, একটু লবণ, আর ময়ামের জন্য একটু সাদা তেলও দিতে পারো, তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো। তো আমি এখানে 2 চামচের মতন ঘি ব্যবহার করলাম। ঘিটা দিলে এর স্বাদটা হয় খুবই সুন্দর। আর যদি তোমরা রুটি করো সেক্ষেত্রে কিন্তু ঘিটা দেওয়ার দরকার হবে না। তো আমি যেহেতু পরোটা করব আজকে, পিঙ্ক পরোটা, তাই একটু ময়ম দিলাম। ময়ম না দিলে পরোটাটা ভালো লাগবে না। তো এখন এই যে বিটরুটটা বেটে রেখেছিলাম, এখন সেই বিটরুটটা আটার মধ্যে অল্প অল্প করে ঢালবো আর মাখবো। হ্যাঁ, আমার কিন্তু এই দুটো বিটরুটেই 500 আটা মাখা হয়ে গেছে। এখানে কোনো রকম জলের আর প্রয়োজন হয়নি। এবারে তোমাদের যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা কম বেশি করে নিতেই পারো। তবে আমার তো জল একদম লাগেনি, বিটরুটেতেই আটাটা মাখা হয়ে গেছে। তো চলো এখন সুন্দর করে আটাটাকে ভালো করে মেখে নিই। আর আটা জানো তো একটু সুন্দর করে অনেকক্ষণ ধরে ভালো করে মাখলে সেই আটাটার কিন্তু রুটি বা পরোটা যাই করো না কেন সেটা কিন্তু খুব সফট হয়, খুব ফোলে। তো এই যে এখানে সুন্দর করে মাখা হয়ে গেছে। আর দেখো তো কি সুন্দর পিঙ্ক কালার হয়েছে। এখন এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পরে চলে আসলাম। এই যে এখন ডো কেটে নেব। আটাটা থেকে একটু বড় বড় করে আমি পরোটা বানাবো। তো এই যে সুন্দর করে ডো কেটে নিলাম। এখন এটাকে গোল গোল করে বেশ হাতে সুন্দর করে গোল গোল করে নেব। আর এখানে অল্প অল্প করে একটু আঠা নেব আর এটাকে বেলবো। হ্যাঁ, আমি কিন্তু আজকে পরোটা করছি, আজকে রুটি করছি না। তোমরা এই একই প্রসেসে রুটিও করতে পারো। আর আমি কিন্তু আজকে আর 3 কোণা নিয়ে পরোটা করলাম না, গোল গোলই পরোটা করলাম। কর্তামশাই কিন্তু 3 কোণানি পরোটা খেতে বেশি ভালোবাসে। যাক বাবা, সব সময় তো আর সম্ভব না, গোল গোল করে বেলে নিলাম। আর যেহেতু পরোটা বানাবো তাই খুব পাতলার প্রয়োজন নেই। আর রুটি ভাজলে সেক্ষেত্রে একটু আমি পাতলা করি। তো এই যে বেশ সুন্দর করে গোল করে বেলে নিলাম। এখন এটাতে গরম তাওয়ার মধ্যে দিয়ে দেব। প্রথমে তাওয়াটা বেশ ভালো করে গরম করে দিয়েছি, তারপরে মিডিয়াম রেখে দিয়েছি, না হলে রুটিটা একদম চটপট কালো হয়ে যাবে, পিঙ্ক কালারটা আর অত সুন্দর থাকবে না। এইবারে আস্তে আস্তে উল্টে পাল্টে এটাকে হালকা আঁচেতে ভাজবো। তো প্রথমেই এক পিঠ হয়ে গেল, সেটাকে উল্টে দিলাম, আবারও এক পিঠ হয়ে গেছে, আবারও একটু উল্টে দিলাম। এখন এর উপরে যেহেতু পরোটা করব তাই একটু তো তেল বা ঘি দিতেই হবে। তো আমি এখানে আজকে ঘিতেই করছি সবটা। আর ঘিয়ের একটা আলাদা স্মেল, খুব সুন্দর লাগে। তো যাই হোক, এই যে উপরের দিকে একটু লাগিয়ে দিলাম, এখন সেটাকে উল্টে দিলাম। এখন পিছনের দিকে আবারও একটু ঘি দিয়ে দেবো। তবে হ্যাঁ, আমি কিন্তু খুব বেশি দিচ্ছি না বন্ধুরা, চামচে করে খুব সামান্য নিয়ে চামচ দিয়ে পুরো পরোটাটার গায়ে লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে পরোটাটা সুন্দর করে ভেজে নেব। আর একদম কিন্তু খুব আঁচ জালটা জোরে দেবে না, ঘিটা না
ধোঁয়া হয়ে উড়েও যায় আর রুটিটাও পুড়ে গেলে কালো হয়ে যাবে। এই যে এত সুন্দর পিঙ্ক কালারটা তাহলে থাকবে না। তো চলো এইভাবে আবারও সবগুলো ভালো করে সুন্দর করে বেলে বেলে এইভাবে ভেজে নিই। আর আমরা যারা ঘরের বউরা আছি তারা কিন্তু স্বাভাবিক রুটি পরোটা আমরা সবসময় ভেজে থাকি। তো সেইভাবেই নর্মাল ভেজে নেব। আর এক্ষেত্রে শুধু জালটার দিকে একটু খেয়াল রাখবো, আস্তে রেখে দেবো। তো এইভাবেই ভেজে নেব। তো দেখো যখনই ঘিটা ব্রাশ করা হচ্ছে তখন কিন্তু পরোটাটার কালারটা আরও সুন্দর লাগছে। কি দুর্দান্ত দেখতে, কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল। তো যাই হোক চলো, এই যে এখানে সুন্দর করে বেলা হয়ে গেছে। তো আপাতত এই যে দুটো করে নিলাম, তো তোমাদেরকে দেখাচ্ছি। কি বন্ধুরা, সবসময় সাদা সাদা দেখেই আমরা অভ্যস্ত, আজকে একটু পিঙ্ক কালারও দেখলাম। আর বিট তো জানো শরীরের জন্য কতটাই ভালো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যেও। আজকে আসি, টাটা।